গত বছর এসএসসি পরীক্ষায় সবচেয়ে ভালো ফলাফল করেছিল রাজশাহী বোর্ড, আর সবচেয়ে খারাপ করেছিল বরিশাল বোর্ড। আজকে আমরা কথা বলবো 26-এর রেজাল্ট কেমন হইতে পারে। আমরা তো 25-এর রেজাল্ট আমাদের এইটা, অনেকে মনে করেন 26-এর এইটা। আমি 25 নিয়ে এবং 26 নিয়ে এই কারণে কথা বলছি কারণ শিক্ষার্থীরা একটু টেনশনে আছো। তবে আমি তোমাদেরকে এটা সুখবর দিতে চাই, ইনশাল্লাহ 26-এর শিক্ষার্থীরা 25-কে টপকাবে অন্তপক্ষে। কারণ 25-এর ওদের রেজাল্ট খারাপ করার কয়েকটা কারণ আছে, যে কারণটা তোমাদের নাই। এখন এই যদি আমি বিলিভই করি যে তোমাদের রেজাল্ট অনেক ভালো হবে, কারণগুলো শুনলে বুঝতে পারবা। আমরা মূল টপিকে যাবো, তবে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুকে সাবস্ক্রাইব ফলো করে রাখো, কেননা সামনে তোমাদের পুরো কলেজ ভর্তির একটা বিশাল জার্নি 2-3 মাসের। অনেক 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 ইনফরমেশন, যেমন কিভাবে আবেদন, কিভাবে কলেজ চয়েস, কিভাবে রেজাল্ট দেখা, কিভাবে মাইগ্রেশন, কিভাবে নিশ্চয়, এগুলো তো শোনো নাই। সব কিছু তোমরা আমাদের এই ইউটিউবে এবং এই ফেসবুকে পেয়ে যাবা। তা আমাদের সাথে কানেক্টেড থাকতে হবে ভাইয়া। আমরা সবকিছু ফ্রিতে দেবো ইনশাল্লাহ, তোমাদেরকে কোনো টাকা পয়সা লাগবে না। সো কলেজ ভর্তি একটা অনলাইন জার্নি, যেখানে কোনো কিছু ম্যানুয়ালি না, কলেজে গিয়ে বসে থাকলে হবে না, সবকিছু মোবাইলে কিভাবে কি করবা আমরা একটু বলবো। আর এখনই ট্রাই করো 2-একটা কলেজ খোঁজখবর রাখার, যেখানে যেখানে ভর্তি হয়ে যেতে পারে, খোঁজখবর নাও। এখন আসি এই টুকটাক বিষয়গুলো নিয়ে। দেখো, গত বছর রেজাল্ট আমি এখানে দেখিয়েছি যে ওরা গত বছর অনেক ভুল করেছে, এবং এখানে রেজাল্টটা দেখো, রেজাল্ট আসছে ওভারঅল পাশের হার আসছে কত জানো? এখানে 68, এই যে 68 হচ্ছে পাশের হার ছিল গত বছর। মানে খুব বেশি 68, মানে 100 জনের মধ্যে 100 জনের যে পরীক্ষা দিয়েছে সেখানে প্রায় 32 জন শিক্ষার্থী ফেল করেছে। 100 জনে 32 জন শিক্ষার্থী ফেল, 68 জন পাস। 100 জনে 32 জন ফেল করছিল গত বছর। এবছর তোমাদের রেজাল্টটা ভালো হওয়ার দুইটা কারণ আছে। মিলন স্যার অবশ্যই তোমাদের ভালো রেজাল্ট হওয়ার কারণ না, কারণ মিলন স্যার না থাকলে তোমরা রেজাল্ট আরো অনেক ভালো করতা। বাট তিনি মোটামুটি তাদের প্রেশার দিয়েছেন, সেটা তোমাদের পরীক্ষায় হোক, সেটা তোমাদের খাতা দেখায় হোক, সেটা শিক্ষকদেরকে হোক, যে কোনো হোক না কেন, ঠিক আছে। এবং রেজাল্টে কোনো গ্রেস মার্ক কোনো কিছু গত বছর দেয় নাই, এবছর তোমরা গ্রেস মার্ক টেস্ট মার্ক কোনো কিছু পাচ্ছ না। গ্রেস মার্ক মিন মানে হচ্ছে 1 মার্ক বা 2 মার্কের কারণে অনেকে পাস করে দেওয়া, অনেকে 1-2 মার্কের কারণে এ প্লাস মিস যাচ্ছে, তাকে এ প্লাসটা দিয়ে দেওয়া, এরকম অনেক কিছু আছে। সেই হচ্ছে বিষয়। গত বছর সবচেয়ে টপ করেছিল রাজশাহী, এরপর ছিল যশোর, এরপর ছিল চট্টগ্রাম, এরপর ছিল সিলেট, ঢাকা। ঢাকা ছিল 5 নম্বর এবং 67% শিক্ষার্থী পাস করেছে। ঢাকা বোর্ডে কিন্তু প্রায় টোটাল যে পরীক্ষা তার মোটামুটি ভালো একটা অংশ ঢাকা বোর্ডে পরীক্ষা দেয়, ঠিক আছে। দিনাজপুরের 67, 63 ছিল, কুমিল্লায় ময়মনসিংহে 67। কুমিল্লা বোর্ডে কোশ্চেনে গত বছর অনেক ভালো করে নিয়েছিল, এবছর হয়েছে ওভারঅল এই হচ্ছে। আর এবছর একটা রিউমার ছড়াইছে যে ঢাকা বোর্ডে ম্যাথে 3-4 মার্ক করে এমসিকিউতে মার্ক বাড়াই দিবে, কারণ অনেকগুলো প্রশ্ন ভুল। বিষয়টা যে প্রশ্ন ভুল হয়েছে, কিন্তু এই যে 3-4 মার্ক বাড়াই দিবে এটা কিন্তু কোথাও বলে নাই। যদি ভুল থাকে সেটা কোশ্চেন পাবে, এবং আমার চোখে খুব কয়েকটা ভুল আসছে, সেগুলো মার্ক পাওয়া নিয়ে কথা বলেছি। তো ওই যে 3-4 মার্ক করে বাড়াই দিবে, এইটা সম্পূর্ণটাই ভিত্তিহীন। আমি জীবনে কোথাও শুনি নাই, শুনি 2-4টা ফেসবুক পেজে যাদের কামকাজ নেই তারা এগুলো নিয়ে কথা বলে। ওকে, মাদ্রাসা বোর্ড আর হচ্ছে তোমার এখানে রয়েছে কারিগরি বোর্ড। কারিগরি বোর্ড ওরা দুইটা বোর্ড আলাদা, যার কারণে ওদের কিন্তু ভালো জিপিএ 5 পাইছিল। আর এখানে সবচেয়ে বেশি জিপিএ 5 পাইছে ঢাকা বোর্ড, তারপরে ছিল তোমার হচ্ছে যে রাজশাহী বোর্ড, তারপরে ছিল মেবি তোমার এখানে 15,000 পাইছে, যশোর বোর্ডও পাইছে, আর এখানে আবার তোমাদের দিনাজপুর বোর্ডও পাইছে। মূলত হচ্ছে ঢাকা বোর্ড এবছর জিপিএ 5 টপ করবে, তোমরা লিখে রাখো। কেননা ঢাকা বোর্ডে যে পরিমাণে স্টুডেন্ট, যে পরিমাণে ভালো ভালো স্কুল, সো ওরা প্রত্যেক বছর টপ করে আসে। তবে রাজশাহী বোর্ড, যশোর বোর্ড, দিনাজপুর বোর্ডের মধ্যে মানে হইতে পারে, বাট শিক্ষানগরী হিসাবে কিন্তু রাজশাহী বেস্ট। সো ঢাকার পর এবছর রাজশাহী থাকার সম্ভাবনা বেশি। এখন আসি ওভারঅল কথা বলতে, যে এবছর পাশের হার কেমন হতে পারে। আর তার আগে বলি এবছর পাশের হার কেন তোমাদের হচ্ছে যে আমরা যেটা বললাম যে এবছর বাড়তে পারে। এক হচ্ছে শর্ট সিলেবাস, ওদের যে পরীক্ষা হয়েছিল, ওদের ফুল সিলেবাসে পরীক্ষা হয়েছিল। তো গণিতের কথাই বলি, গণিতে ওদেরকে পড়তে হয়েছে টোটাল কয়টা অধ্যায় জানো? ওদেরকে গণিতে টোটাল পড়তে হয়েছে 18টা অধ্যায়। আর সেখানে তোমাদের পড়তে হয়েছে কয়টা অধ্যায়? 18টা না, 17টা অধ্যায় পড়তে হয়েছে ওদেরকে টোটাল 17টা অধ্যায় পড়তে হয়েছে। সেখানে তোমাদের পড়তে হয়েছে মাত্র 8টা অধ্যায়। সো তোমরা ওদের থেকে কি ভালো করবা না? অবশ্যই করবা, আশা করি করছো এবং ভালো করবা। আবার একইভাবে যদি কথা বলতে চাই, যে মূল কথা যদি বলি, শর্ট সিলেবাস একটা কারণ। 2 নম্বর একটা কারণ ছিল যে শর্ট সিলেবাসের যে কারণটা, সেটার সাথে আরেকটা কারণ জড়িত, যে শর্ট সিলেবাসে পড়ার কারণে ওরা কিন্তু ফুল সিলেবাসে পুরো বই পড়ার কারণে ওরা সময় কম পাইছে এবং ফুল বই পড়তে হয়েছে। আবার তোমাদের ক্ষেত্রে তোমরা সময় তুলনামূলক কম পাইছো, কিন্তু তোমাদের যেহেতু বই শর্ট ছিল, সো প্রপারলি এক্সামের টাইমটা প্রপারলি ওই অধ্যায়গুলো দিতে পেরেছো, তাই কারণে রেজাল্ট ভালো হওয়ার পসিবিলিটি আছে। আর 2 নম্বরটা বিষয় হচ্ছে প্রশ্ন।
প্রশ্ন সরকার ইউনূস সরকার বানিয়ে গেছিল, শিক্ষামন্ত্রী বানাননি, যারা বিএনপি সরকারের বা মিলন স্যারের অধীনে যে শিক্ষা মন্ত্রণালয় আছে তারা বানায়নি। তারা বানাইলে তোমাদের প্রশ্ন আরো অনেক টাফ হইতো, বাট কোশ্চেনটা বানাইছিল ওই আগে সরকার, যার কারণে কোশ্চেন খুব বেশি টাফ করে নাই। এটা অ্যাভারেজ কোশ্চেনের পরীক্ষা হয়েছে। কয়েকটা বোর্ডে কয়েকটা কোশ্চেন কঠিন ছিল, কোশ্চেনে কিছু ভুলও ছিল। সো ওভারঅল কোশ্চেন মোটামুটি পরীক্ষা হয়েছে। সো এই হচ্ছে ওভারঅল কথাবার্তা, এবং এই কারণে তোমাদের পাশেরা বাড়তে পারে। এখন আমার কথা হচ্ছে, অনেকে বলতে পারে তাহলে এক্সপেকটেশন কত আমাদের। নর্মালি আমরা গত বছর দেখেছি কত, এই যে 68% ছিল পাশের হার, ঠিক আছে। সো আমরা ধারণা করছি এবছর মিনিমাম আর যাই হোক না কেন অন্তপক্ষে 70-এর উপরে থাকবে তোমরা। আশা করা যায় 70-এর উপরে থাকবা, 70 থেকে 75, 80 এরকম পর্যন্ত যেতে পারে। বাট 70-এর নিচে তোমরা নাম্বার, যেটা ওরা নেমেছিল 100 জনের প্রায় 32 জন ফেল করছে। আশা করি তোমাদের বেলায় এরকমটা হবে না। সো এমন হইতে পারে, এখন অনেকে বলতে পারে ভাই এখনই বলে দেন কত কোন বোর্ডে পাশের হার। এটা তো বলা সম্ভব না যতক্ষণ রেজাল্ট দিবে। যদি কেউ তোমাদেরকে পাশের হার বলে যে ঢাকা বোর্ডে এত পাইছে, কুমিল্লা বোর্ডে এত, এগুলো যারা বলে সম্পূর্ণটা ওদেরকে একদম লিখে দিয়ে আসবে, ওরা মিথ্যা ছড়াচ্ছে। এখানে এরকম সম্ভব না। রেজাল্ট যতক্ষণ না পর্যন্ত প্রস্তুত হবে, একদম ফাইনাল রেজাল্ট, ততক্ষণ পর্যন্ত এগুলো বলা যাবে না। কিভাবে বলবে, কিভাবে এগুলো বের করে? বোর্ডের কর্মকর্তারাই তো জানে না, কারণ অনেক রেজাল্ট তো এখন আসে নাই, এখনো খাতা দেখা চলতেছে। তোমরা যে শেষের দিকে পরীক্ষা দিয়েছো, তোমরা যে এখনো ব্যবহারিক পরীক্ষা দিচ্ছ, নাম্বারই জানে টিচার, নাম্বারই এখনো ব্যবহারিক পরীক্ষা নাম্বারই তারা পাঠাচ্ছে না। সো এগুলো পাঠাবে, মূল্যায়ন করবে, অনেক সময় লাগবে। আমার মনে হয় তোমরা পয়েন্টটা বুঝেছো। এগুলো ধরনের কোনো কথাবার্তা, ফেসিক কথাবার্তা তোমরা যাও না। সো সুন্দর করে পড়াশোনা করে তারপরে সামনে যদি আপডেট আসে তোমাদের পাস নিয়ে বা বিষয় নিয়ে আমরা জানাবো। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।